আর 2 দিন বাদেই মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন শেখর আজাদ। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আগমনী হওয়ায় এখন মুখরিত বিভিন্ন মণ্ডপের চারপাশ। প্রতিমায় রং তুলির শেষ আঁচড়ে ব্যস্ত শিল্পীরা। সাজসজ্জার রঙে রঙিন হয়ে উঠেছে মণ্ডপগুলো। ভরট কাজ এগুলো হয়ে গেছে, আমাদের চিকন কাজ করতে হবে। আর হাতে আছে মাত্র 2 দিন। 6টা ঠাকুর বানিয়েছি, ঠিক আছে। এই শেষ পর্যায়ে এই ঠাকুরটা আছে, এই ঠাকুরটা রং করলে শেষ হয়ে যায়। সনাতন ধর্মমতে এবার দেবী দুর্গা আসছেন শুভ প্রতীক হাতির পিঠে। তারা বিশ্বাস করেন দেবী দুর্গার হাতিতে আগমন সমৃদ্ধি ও শুভবার্তা বয়ে আনে। পূজাটাকে আগে থেকে একটু বেশি সময় ধরে উপভোগ করার জন্য আমরা সবাই সহ আজকে বের হলাম আর কি। আমরা এবারও আশাবাদী যে আমরা যেন আগের বছরের মতো এবারও আনন্দ করতে পারি। পূজা আসলে ওই যে মহালয়ার দিন থেকে আমাদের মাঝে শুরু হয়ে গেছে একটা পূজার রব, শপিং করা। প্রথম থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত মানে পুরোটা যদি আমরা না দেখতে পাই তো মনে হয় না যে পূজা সম্পূর্ণ দেখলাম। এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সূত্রাপুরে বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক। এ সময় তিনি বলেন, কোথাও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমরা থ্রেট ফিল করছি না, কিন্তু আপনি জানেন যে ছোটোখাটো ঘটনা এই সারা দেশেই ঘটে থাকে। তো এইবারের কাছে আমাদেরকে মনে হচ্ছে যে অনেকগুলো ঘটনাই এরকম হয় যে তুচ্ছ কারণে অনেক ঘটনা ঘটে থাকে। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। আগামী রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। 5 দিনের এই পূজা শান্তি ও সম্প্রীতির উৎসবে পরিণত হবে বলেই আশা আয়োজক ও ভক্তদের। আমাদের সুন্দর সুষ্ঠুভাবে এটা পরিচালনা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর থেকে আমরা প্রচুর পঞ্চাশ পাচ্ছি এবং তারা আমাদের সর্বক্ষণ খোঁজখবর নিচ্ছে। পুরান ঢাকার পূজাগুলো আসলে আমরা একে অপরের সাথে মিলেমিশে একাকার থাকি সবসময়। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ, আসলে এটা আমরা কখনোই বাদ-বিচার করিনি। আর বোধহয় যে সামনের সময় এরকম হবে না। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।